অলরাইট, সো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের করেসপন্ডিং মেশিন ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশনস লিখবো বা শিখবো আর কি, যে কিভাবে ওটা পাই আর কি। তো ইনস্ট্রাকশনে যাওয়ার আগে আমাদের একটু অপারেন্ট জিনিসটা কি সেটা সম্পর্কে জানা লাগবে, বিকজ অপারেন্ট ইজ পার্ট অফ ইনস্ট্রাকশন। যে কোনো ইনস্ট্রাকশনই আমরা লিখি না কেন ওই জায়গায় অপারেন্ট থাকবেই। ফাইন। সো operand is basically is the part of a computer instruction which specifies what data is to be manipulated or operated on. ঠিক আছে? তো এই জায়গায় যেটা বলছে, টু পুট ইট সিম্পলি, যে আমরা কোনো একটা ইনস্ট্রাকশনের থ্রুতে কি করি, একটা ডেটাকেই তো ম্যানিপুলেট করতেছি, রাইট? সো ওই যে ডেটাটা, সেই ডেটাটা কি, ওইটা হচ্ছে আমরা অপারেন্ডের থ্রুতে বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো এখন একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আম, একটা ওয়েট, লেটস জাস্ট রাইট ওয়ান ইনস্ট্রাকশন। সো সাপোজ add x. What are my temporary registers? Temporary registers are x28 to 31. So let's just say add x28, x29, x30. So what I'm doing is I'm adding the values we have stored inside x29 and x30 register, and storing the addition or the summation into x28 registers. Now each of x28, 29, 30, all of them, they are operands because they are storing the data that this add instructions is operating on. So add instructionটা আমার হচ্ছে যে ডেটার উপর অপারেট করতেছে সেই ডেটাগুলোকে আমার x29, 30 অ্যান্ড 28 এই তিনটা রেজিস্টার স্টোর করে রাখতেছে। ঠিক আছে? বা ওটার মধ্যে স্টোর করতেছি। সো অপারেন্ট আই হোপ বুঝা গেছে কি। নাও দ্য কোয়েশ্চেন কামস এজ, যে ডেটা তো শুধুমাত্র আমার রেজিস্টারে থাকে না, রাইট? সো বেসড অন দ্য ফিজিক্যাল লোকেশন অফ ডেটা উই হ্যাভ ডিভাইডেড অপারেন্টস ইন্টু থ্রি ক্যাটাগরিজ, রাইট? ফার্স্ট ওয়ান ইজ দ্য রেজিস্টার অপারেন্ট, বিকজ এখানে হচ্ছে কি হয়, যে যেমন আমার এই অ্যাড ইনস্ট্রাকশনটা, এখানে কি হয়েছে, আমার যে দুইটা ডেটা যাদেরকে আমি ম্যানিপুলেট করতেছি, দে আর স্টোরড ইনসাইড দ্য রেজিস্টার। সো দ্যাটস ওয়াই দিস অ্যাড ইনস্ট্রাকশন ইজ পার্ট অফ রেজিস্টার অপারেন্ড। ঠিক আছে? এরপরে হচ্ছে উই হ্যাভ মেমোরি অপারেন্ড। ফাইন। সো অনেক সময় দেখা যায় যে, অনেক সময় না, মিন আমাদের যে রেজিস্টারগুলো আছে দে আর লিমিটেড, রাইট? বাট উই হ্যাভ complex data structures. So what do we do with those complex data structures? We store those complex data structures into our memory, right? Then whenever we need to manipulate those data structures, we pull them one by one into a register, we manipulate, and then we store them back into the memory location, right? So একটা হচ্ছে আমাদের register operand, then we have memory operand, then we have sorry, দেন উই হ্যাভ কনস্ট্যান্ট অর ইমিডিয়েটস। এইগুলা কি, আমার ইনস্ট্রাকশনের মধ্যে ওরা ডাইরেক্টলি প্রেজেন্ট থাকে। যেমন এখানে আমি কি বলতেছি, যে 29 এর সাথে ইউ নিড টু অ্যাড 30, বাট না, আই এম গোনা সে অ্যাড আই। আচ্ছা, এটার ইনস্ট্রাকশন একটু আলাদা, এগুলো আমরা পরে দেখবো। x28, x29, 5, এই যে 5 ভ্যালুটা, ইটস ডাইরেক্টলি হার্ডওয়্যার্ড ইনটু মাই ইনস্ট্রাকশন। সো আমার কিন্তু আর কোথাও থেকে লোড করা লাগতেছে না যে 5টাকে তুমি খুঁজে আনো। সো এটা এই জায়গায় ডাইরেক্টলি আসে, রাইট? সো এই যে আমার তিনটা লোকেশন, একটা হচ্ছে আমার ডাইরেক্ট রেজিস্টার, দেন অ্যানাদার ওয়ান ইজ মেমোরি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কনস্ট্যান্ট। এই তিনটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে দিছে, রেজিস্টার অপারেন্ট, মেমোরি অপারেন্ট, কনস্ট্যান্ট অপারেন্ট। ডান। সো নাও আমরা শুধুমাত্র রেজিস্টার অপারেন্টটা দেখবো, যে রেজিস্টার অপারেন্টটা কিভাবে কি কাজ করতেছে। রাইট? সো let me just erase these things. Alright, so let's move on to register operands. Fine. So এখানে কি বলছে, যে arithmetic instructions use registered operands. So প্রথমে বলা হয়েছে যে আমরা যখনই কোনো arithmetic operation perform করবো, addition, subtraction, multiplication, anything, so ওই সবগুলাকে আমার করা লাগবে রেজিস্টারের থ্রুতে। So doesn't matter আমার কি বলে তোমার যেই ভ্যালুটার উপরে we want to manipulate the value that is stored in memory location or not, আমাকে কি করা লাগবে, ওইটাকে মাস্ট রেজিস্টারে আনা লাগবে, তারপরে হচ্ছে ম্যানিপুলেট করে we can again store it into memory location. বাট যে কোনো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন পারফর্ম করার জন্য রেজিস্টার অপারেন্ড ইজ আ মাস্ট। আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা দেখি, সেটা হচ্ছে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা কোড দেওয়া আছে, সেটা হচ্ছে f equals to g plus each minus I plus j, রাইট? সো এরপরে হচ্ছে আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে যে, আচ্ছা, আমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এফ জি, এগুলো তো সব ভেরিয়েবল, রাইট? সো এই যে আমার এফ জি এইচ আই জে, এই সবগুলা ভেরিয়েবল আমার করেসপন্ডিং x19 থেকে
23 রেসপেক্টিভলি স্টোর করা আছে, ঠিক আছে। আহ, এখন হচ্ছে আমরা যেটা করব, এই যে একটা সিঙ্গেল লাইন অফ কোড আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, এটাকে মেশিন ইনস্ট্রাকশনে লিখবো, ঠিক আছে। সো প্রথমে খেয়াল করি কি করা হয়েছে, যে আমার প্রথম কাজ কি, জি প্লাস এইচ বের করা, দেন আই প্লাস জে, দেন উই আর গোনা সাবট্রাক্ট, রাইট। আচ্ছা, সো এই অ্যাডিশন করার জন্য উই হ্যাভ ওয়ান ইনস্ট্রাকশন, দ্যাট ইজ অ্যাড, রাইট। অ্যাড এর কাজ কি, ওর সিনট্যাক্সটা হচ্ছে এমন, অ্যাড ডেস্টিনেশন কমা সোর্স ওয়ান সোর্স টু। সো এই যে এখানে হচ্ছে আমার সিনট্যাক্সটা লেখা আছে, যে অ্যাডিশনের ক্ষেত্রে আমার সিনট্যাক্স যেটা ছিল, সাবট্রাকশনের ক্ষেত্রে আমার সেম। জাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট in case of subtraction, it will always be source 1 minus source 2 and answer will be stored inside destination, right? Because in case of addition, we add A with B or B with A, the result is same. But in case of subtraction, if we subtract B from A or and A from B, the answers should be different, right? So এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে কার থেকে কাকে বিয়োগ করতেছি। ডান। সো এই যে আমার অ্যাডিশন আর সাবট্রাকশন আছে, এদের মধ্যে সবসময় আমার তিনটা রেজিস্টার অপারেন্ট লাগে, ঠিক আছে, ফাইন। ডান। অ্যাড ইনস্ট্রাকশন এন্ড সাব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে পার্টিকুলারলি। আচ্ছা, সো এগেইন লেটস মুভ অন টু দিস পিস অফ কোড। সো এখানে হচ্ছে আমাদের যেটা কাজ ছিল, যে আরেকটু খেয়াল করি, সেটা হচ্ছে আমার গোলটা তো জি প্লাস এইচ থেকে আই মাইনাস জে সাবট্রাক্ট করা। এই কাজটা করার জন্য ফার্স্ট আমার কি ক্যালকুলেট করতে হবে, জি প্লাস এইচ। সো জি হচ্ছে আমার কোন ভেরিয়েবল, সরি কোন রেজিস্টারে স্টোর ছিল, x20, অ্যান্ড এইচ ছিল হচ্ছে x21। সো জাস্ট লুক এট দ্য ফার্স্ট লাইন, উই হ্যাভ রিটেন অ্যাড x20 x21। এটা তো বুঝলাম যে x20 তে হচ্ছে জি রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ড x21 হচ্ছে এইচ রিপ্রেজেন্ট করতেছে, এই দুইটা হচ্ছে আমার দুইটা সোর্স। সো ইউ ক্যান রাইট x21, 20, দ্যাটস অলসো ফাইন, বিকজ যেহেতু বললাম যে অ্যাডিশনের ক্ষেত্রে এটা ডাজন্ট ম্যাটার। এখন খেয়াল করো যে আমরা কি করছি, যে এই যে আনসারটা জি আর এইচ কে যোগ করবে, অ্যাজ দ্যাট ইজ not my goal, that's why I have stored it into a temporary register which is x5. এই যে এখানে লেখা আছে যে g plus h is a step towards our actual answer, hence stored in one of the temporary registers. Fine. Again আমার কি করা লাগছে, আই প্লাস জে বের করা লাগবে। সো এই যে আই প্লাস জে বের করতেছি, সো এটা করার জন্য কি করা লাগতেছে, এখানে আরেকটা অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করছি। আই আর জে কোথায় ছিল, 22 23 রেজিস্টারে স্টোর করা ছিল। সো 22 23 হচ্ছে আমার দুইটা সোর্স, অ্যান্ড x6 হচ্ছে আনাদার টেম্পোরারি রেজিস্টার্স। এগেইন রিজন ইজ সেম। এর পরের কাজ কি, এই যে আমরা সাবট্রাকশন করতেছি, ফাইন, সাবট্রাকশন করার পরে আমাকে স্টোর করতে কোথায় বলছে, x19 রেজিস্টারে। এটা আমাকে বলেই দিছে যে x19 এ স্টোর করা লাগবে। সো আমরা কি কাজ করছি, সাব, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন ছিল, দেন x5 which was my temporary register that represented g plus h, and x6 আমার টেম্পোরারি রেজিস্টার যেটা রিপ্রেজেন্ট করতেছিল i plus j, সাবট্রাক্ট করছি, ডান। সো এটাই ছিল হচ্ছে আমার এক্সাম্পল রেজিস্টার অপারেন্ডস এর। আই হোপ বুঝা গেছে। নেক্সট উই আর গোনা লুক ইনটু মেমোরি অপারেন্ড অ্যান্ড ইমিডিয়েট অপারেন্ডস, ঠিক আছে।